নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিস হিচকিতে। এত গরম পড়েছে যে সত্যিকারে কিছু খেতে কার ইচ্ছে করছে জানি না, কিন্তু আমার তো কিছুই ইচ্ছে করে না। তো নতুনত্ব কিছু খাবো ভাবছি। তো আজকে বানিয়েছি এই পটলের রেসিপি পনির দিয়ে। হ্যাঁ জানি বাপু, তোমরা অনেক পটল আর পনিরের রেসিপি খেয়েছো, কিন্তু এটা একদমই অন্যরকম। খেতে না অনেক স্বাদ লাগে। আর এই গরমের মধ্যে এরকম তরকারি দিয়ে যদি ভাত খাও, ভাত কেন বলছি, রুটি বা পরোটা যাই খাও, সত্যি খুব টেস্ট হয়। একবার অবশ্যই বানিয়ে দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে কি করবে, পটলটাকে ভালোভাবে এভাবে ছুলে কেটে নেবে, মানে মাঝখানটা খালি চিড়ে নেবে বাস। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে সামান্য একটু ফোড়নের জন্য কালো জিরে দেবে। তারপরে পটল দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে পটলটাকে একটু আঁচ বাড়িয়ে কয়েক মিনিটের জন্য ভেজে নেবে। ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবে টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর তারপরেই অ্যাড করে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল অনুসারে কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। এই রেসিপিটা রসুন বাটাতেই ফ্লেভারটা অনেক বেশি আসে। তারপরে এইটাকে ততক্ষণ হতে দেবে যতক্ষণ না কাঁচা গন্ধগুলি মশলার চলে না যাচ্ছে। যখন দেখবে কাঁচা গন্ধ পুরো চলে গেছে, সামান্য একটু চিনি দেবে আর দিয়ে দেবে গ্রেট করা পনির। এখানে কিন্তু পনিরটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে ঢেকে ঢেকে পটলটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। যখন দেখেছি সিদ্ধ হয়ে গেছে তখন সামান্য একটু গরম জল অ্যাড করেছি। তারপরে আবার ঢেকে রান্না করেছি 4 থেকে 5 মিনিটের জন্য। আর লাস্টে অ্যাড করেছি গরম মশলা। বাস, আমাদের এইটা পটল পনির তরকারি একদমই রেডি। এই নতুনভাবে পটল পনিরটা খেয়ে দেখো। ফ্রাইড রাইস বলো আর ভাত বলো, পরোটা বলো বা রুটি বলো, সব কিছুর সাথে কিন্তু অনেক ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা যদি এখনও বেল নোটিফিকেশনটা অন করোনি তাহলে এরকম রেসিপি দেখার জন্য বেল নোটিফিকেশনটাকেও অন করে নিও। কাল আবার দেখা হচ্ছে।